এখন কি এই দেশের ডাক্তারদেরকেও চাঁদা দিতে হবে? এতদিন শুনছি ব্যবসায়ীরা চাঁদা দেয়। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসায়ীদের চাঁদা দেওয়াই উচিত, কারণ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এক এক সময় মানুষের জনতার পকেট কাটে, অর্থাৎ ধান্দার টাকা চাঁদা যায়। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসায়ীরা চাঁদা দেয়, ঠিক আছে, বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীরা চাঁদা দেয়, ঠিকই আছে, এটা একদম বাংলাদেশের দরকার। কিন্তু এখন কি ডাক্তারদেরকেও এই বাংলাদেশে চাঁদা দিতে হবে? কেন দিতে হবে? যদি ডাক্তাররাও পকেট কাটে, কিন্তু সব ডাক্তার এক নয়। ডাক্তার কামরুল ইসলাম, তিনি এই বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষের প্রায় 1400+ রোগের কিডনি প্রতিস্থাপন করেছে বিনা টাকায়। সেই ডাক্তারকেও কিনা এই বাংলাদেশে চাঁদা দিতে হবে? আপনারা নাকি বাংলাদেশ স্বাধীন করেছেন, কি স্বাধীন করলেন? বাংলাদেশে এখনও যদি চাঁদা দিতে হয় তাহলে বাংলাদেশটা কী স্বাধীন হলো? আর বাংলাদেশে, এই দেশে কোনো প্রতিভা কখনোই থাকবে না। কোনো মেধাবী মানুষ, কোনো মেধাবী চিকিৎসক, যে কোনো পেশার মানুষই যাদের মেধা আছে তারা এই দেশে থাকবে না। কারণ এই দেশে থাকলে তাদের পেশার জন্য তাদের জীবন দিতে হবে। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে জীবন দিতে হবে, এটাই এই দেশের নিয়ম। সুতরাং এই দেশে কোনো মেধাই কখনোই এক্সিস্ট করে নাই। হয় তাদেরকে মেরে ফেলা হয়েছে, না হলে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সুতরাং এই বাংলাদেশ কখনোই আগাবে না। দেখুন, রেভলিউশন সব দেশেই হয়েছে। যখন বাংলাদেশে রেভলিউশন হয়েছে ঠিক তার কিছুদিন পরেই কিন্তু নেপালেও রেভলিউশন হয়েছে, এটা আপনারা সবাই জানেন। সেই দেশের কী অবস্থা আর বাংলাদেশের কী অবস্থা আপনারা ইন্টারনেট ঘাটলেই দেখতে পারবেন। গতকাল শুনলাম নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার মন্ত্রিসভার একজন মন্ত্রী সুপারিশ করে মন্ত্রী তার নিজের স্ত্রীকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল, একটা চাকরি দিয়েছিল। সেই খবর প্রধানমন্ত্রী জানার সাথে সাথে সেই নেপালের প্রধানমন্ত্রী সেই যে তার মন্ত্রিসভার মন্ত্রীকেই তিনি বরখাস্ত করে দিয়েছেন। আর বাংলাদেশে কি হয়? এত মব হয়, এত চাঁদাবাজি হয়, অথচ এই স্বাধীন বাংলাদেশে আপনারা যে দ্বিতীয়বার জুলাই স্বাধীন করলেন, সেই বাংলাদেশে কি হচ্ছে এখন? পৃথিবীর সকল দেশ এগিয়ে গেলেও হয়তো এই বাংলাদেশ কখনোই এগিয়ে যেতে পারবে না। আজকে স্বাধীনতার 55 বছর, বাংলাদেশের কি উন্নতি হয়েছে? পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, তারা কোথায় চলে গেছে, আর বাংলাদেশ এখনও তার আগের অবস্থানেই পড়ে আছে। বাংলাদেশে যেই পরিমাণ ডেভেলপ হওয়ার কথা সেই পরিমাণ ডেভেলপ হয়নি। শুনলাম বিএনপির যারা স্থানীয় যুব দলের বড় নেতা আছে তারা নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ডক্টর কামরুল হাসানের সাথে যোগাযোগ করেছিল। ডক্টর কামরুল হাসান তাদেরকে সব বিস্তারিত বলেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে কোনো চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। আমরাও এইটাই চাই, কোনো চাঁদাবাজের স্থান এই বাংলাদেশে না হোক। এবং র্যাব একটা তালিকা করতেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ অতি দ্রুত নির্মূল হবে, এটাই আমরা আশা করি।